হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টে। তৃণমূলের যুক্তি টিকলই না কোর্টে। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল করেন কেন্দ্রের আইনজীবীর। যা নথি মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন তা ফিরিয়ে দেওয়া হোক, কোর্টের সওয়াল ইডির। এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন। তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দপ্তর ও বাড়িতে, কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানিয়ে আদালতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। অথচ তিনি তল্লাশির সময় ছিলেন না। তাহলে যে তথ্য তিনি আদালতে দিয়েছেন তা কিসের উপর ভিত্তি করে দিলেন? ফলে মিথ্যের উপর দাঁড়িয়ে থেকে কোনো মামলা করা যায় না। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাদের সমর্থন করবেন। এরপরই ওই বক্তব্যের ওপর ভিত্তি করে বিচারপতি শুভ্রা ঘোষ মামলা খারিজ করে দেন। তবে ইডির দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে হাইকোর্টে। এ প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মিস্টার রাজু বলেছেন তৃণমূলের কোনো কিছু বাজেয়াপ্ত হয়নি, তাই বিচারপতি এই মামলা খারিজ করে দিয়েছেন। অপরদিকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, ইডি পরিষ্কার বলেছে তারা কোনো নথি বাজেয়াপ্ত করতে পারেনি, কারণ তার ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে কাগজের দাবি করেছিল ইডি, সেই প্রসঙ্গে বলেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করুন, কারণ উনি সব নথি নিয়ে চলে গিয়েছেন। এইসব কথা শুনে ম্যাটার অন্যদিকে ঘুরে যাবে দেখে তৃণমূলের তরফে বলা হয়, যদি কোনো নথি বাজেয়াপ্ত না করা হয় তাহলে মামলা পেন্ডিং রেখে লাভ নেই, তারপর মামলা খারিজ হয়। যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। মানে তৃণমূল কংগ্রেসের আবেদন। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে। দেখো, সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে, যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে, যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে এটা ইয়েতে রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার।